আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকের ভিডিওতে আলোচনা করব শুধু মুসলমানরাই কি খতনা করেন, না অমুসলিম ভাইরাও খাতনা করে থাকেন। খাতনা করে লাভ কি বা খাতনা না করলে ক্ষতি কি? পুরুষাঙ্গের সামনের বা মাথার দিকে যে অতিরিক্ত চামড়া বা পুরুষাঙ্গের মাথাকে ঢেকে রাখে তা কেটে বাদ দেওয়াকেই বলা হয় খাতনা বা মুসলমানি। মেডিকেল টার্মে একে বলা হয় সারকামসিশন। আর এই সারকাম শব্দটি এসেছে লাতিন সারকামডায়ার থেকে, যার অর্থ হচ্ছে চারদিক থেকে কেটে ফেলা। মুসলমানে খাতনা অথবা সারকামসিশন এটা শুধু মুসলমানদের মধ্যে করানো হয়, কিন্তু এ কথাটা কি আসলে সত্য? তথ্য অনুযায়ী জানা যায় যে সারা বিশ্বের মধ্যে যত মানুষের খাতনা করা হয় তার মধ্যে মুসলমানরা হচ্ছে 3 ভাগের 2 ভাগ মাত্র, আর বাকি 1 ভাগ হচ্ছে এরা অমুসলিম, এরা মুসলমান নয়। পৃথিবীতে আসলে 2 ধর্মের পুরুষদেরকে খাতনা করানো হয়, তার মধ্যে একটা হচ্ছে মুসলিমরা আর দ্বিতীয়টা হচ্ছে জিউস বা যাদেরকে আমরা ইহুদি বলি। আমাদের মুসলমানদের মধ্যে ঠিক কোনো সময় খাতনা করতে হবে, কোনো এক সময়ে বা কোনো এক নির্দিষ্ট বয়সে খাতনা করতে হবে এমন কিন্তু না। সহিহ আল বুখারী ও সহিহ মুসলিম শরীফে রয়েছে যে নবী ইব্রাহিম আলাইহিসসালাম 80 বছর বয়সে তার নিজের হাতেই নিজেই খাতনা করেন। এটি আবু দাউদ এবং আহমদ বিন হাম্বল দ্বারাও বর্ণিত হয়েছে যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে খাতনা পুরুষের জন্য আইন এবং মহিলাদের জন্য সম্মান রক্ষা। খাতনা করাতে যেহেতু মান সম্মান লজ্জার ব্যাপার আছে, তাই দুনিয়ার কিছু বোঝার আগে অর্থাৎ এমন বিবেক বুদ্ধি হওয়ার আগেই খাতনা করে দেওয়াই ভালো। 2, 3, 4 বছর বা তার আগেই খাতনা করা ভালো। কিন্তু জিউসদের ক্ষেত্রে শিশুর জন্মের ঠিক 8তম দিনে তারা খতনা করে দেন। এটা হলো ধর্ম অনুযায়ী বা ধর্ম বিশ্বাসের ব্যাপার। এর বাইরেও কিন্তু অনেকেই খাতনা করিয়ে থাকেন। 2007 সালের WHO রিপোর্ট অনুযায়ী আমেরিকাতে যাদের বয়স 15 এর বেশি এরকম পুরুষ যারা আছেন তাদের মধ্যে 75% পুরুষরা খাতনা করে থাকেন কোনো রকম ধর্মীয় বিশ্বাস ছাড়াই। অস্ট্রেলিয়াতে 59% এবং কানাডায় 30%। এই লিস্টের সব থেকে উপরে মাদাগাস্কার দেশের 98% মানুষ ধর্মীয় কারণ ছাড়াই খাতনা করিয়ে থাকেন। এবার প্রশ্ন হলো, ধর্মীয় কারণ যদি না থাকে তাহলে মানুষ কেন খাতনা করে? এটা তো কোনো আরামের কাজ নয়, এটার সঙ্গে সার্জারি জড়িত, ব্যথা হয়, প্রায় 7 থেকে 10 দিন চলাফেরা, তারপরে ঘুমানোর অসুবিধা, আরও অনেক অসুবিধা হতে পারে এই খাতনার কারণে। যদিও ভয়ঙ্কর অসুবিধা না থাকে, কিন্তু মানতে হবে যে খাতনা করলে কিছু না কিছু কয়েক দিনের জন্য অসুবিধা গ্রহণ করতেই হবে। তবু কেন মানুষ খাতনা করে? এবার আমরা জেনে নিই যে তাহলে মানুষ এত অসুবিধা হওয়ার পরেও খাতনা কেন করে। খাতনা করানোর সাথে HIV এর একটা সম্পর্ক পাওয়া যাচ্ছিল বেশ কিছু গবেষণায়। 2002 সাল পর্যন্ত প্রায় 30টারও বেশি সংখ্যক গবেষণা প্রকাশিত হয়, যেখানে দেখা যায় যে খাতনা করার ফলে HIV আক্রান্ত হওয়ার পরিমাণ কমে যাচ্ছে। এই সমস্ত গবেষণার সূত্র ধরে 3টা RCT করা হয়, র্যান্ডমাইজড কন্ট্রোলেড ট্রায়াল। এই ট্রায়ালে প্রায় 10,000 পুরুষ মানুষ অংশগ্রহণ করেন যাদের সেই সময় এই পর্যন্ত HIV ছিল না। প্রত্যেকটা ট্রায়ালে পুরুষ মানুষদেরকে 2টা গ্রুপে ভাগ করা হয়। একটা গ্রুপকে সারকামসিশন বা খাতনা করিয়ে দেওয়া হয়, আর একটা গ্রুপের পুরুষদেরকে খাতনা করানো হয় না। এরপরে 2 বছর এদেরকে ওই অবস্থায় রাখা হয়, তারা তাদের স্বাভাবিক কাজকর্ম করতে থাকেন। 2 বছর পরে গবেষকরা আবার ফেরত আসেন, এসে পরে আবার এদেরকে চেক করানো হয় যে তাদের মধ্যে HIV কতটুকু পরিমাণ ছড়িয়েছে বা কত পরিমাণে HIV রোগে আক্রান্ত হয়েছে এই 2 বছরের মধ্যে।
যাদেরকে খাতনা করানো হয়নি তাদের তুলনায় যাদেরকে খাতনা করানো হয়েছিল তাদের মধ্যে হওয়ার পরিমাণ কমে গেছে 55 থেকে 60%। খাতনা করাটা এইচআইভি ছাড়াও আরও বেশ কিছু জটিল রোগের বিরুদ্ধে সুরক্ষা দেয়। তার মধ্যে 1 নম্বর হচ্ছে পেনাইল ক্যান্সার। এই রোগে আক্রান্ত হন প্রতি 1000-এর মধ্যে একজন মানুষ। পৃথিবীর বিভিন্ন গবেষণায় দেখা যায় যাদেরকে ছোটবেলায় খাতনা করিয়ে দেওয়া হয় তাদের মধ্যে এই পেনাইল ক্যান্সার হওয়ার ঝুঁকি কমে যায় 95 থেকে 99%। এই গবেষণায় 89 জন পেনাইল ক্যান্সার রোগীকে অন্তর্ভুক্ত করা হয়। এখানে বিভিন্ন হিসাব নিকাশ করে দেখা যায় যে আসলে তাদের কোন জিনিসটার কারণে পরবর্তীতে পেনাইল ক্যান্সার হয়ে থাকে। দেখা গেল যাদেরকে ছোটবেলায় খাতনা করানো হয়নি তাদের মধ্যে এই পেনাইল ক্যান্সার হওয়ার ঝুঁকি বেড়ে যায় 22 গুণ। 2 নম্বর হচ্ছে প্রোস্টেট ক্যান্সার। আমরা অনেকেই হয়তো পেনাইল ক্যান্সারের কথা শুনিনি, কিন্তু প্রোস্টেট ক্যান্সারের কথা হয়তো অনেকেই শুনেছি। এই প্রোস্টেট ক্যান্সার কি সার্কামসিশন বা খাতনার কোনো সম্পর্ক আছে কিনা এটা দেখার জন্য প্রায় 1700 জন প্রোস্টেট ক্যান্সার রোগীকে নিয়ে একটা গবেষণা করা হয়। তো এখানে শুধুমাত্র রোগীদেরকে নিয়ে কম্পেয়ার করবে কার সাথে, এ কারণে প্রায় 1600-র মতো সাধারণ মানুষ নেওয়া হয়, মানে যাদের কোনো প্রোস্টেট ক্যান্সার ছিল না। তো এই গবেষণায় অ্যানালাইসিস করার পরে দেখা গেল যে যাদেরকে ছোটবেলায় খাতনা করা হয় তাদের মধ্যে প্রোস্টেট ক্যান্সারের ঝুঁকি কমে যায় প্রায় 15%। 3 নম্বর হচ্ছে সার্ভাইকাল ক্যান্সার। এটা মেয়েদের হয়। এটা তো মেয়েদের হয়, তো এটার সাথে তো আর খাতনার কোনো সম্পর্ক থাকার কথা নয়। ইন্টারেস্টিং ফ্যাক্ট হচ্ছে যে সমস্ত মেয়েদের মেল পার্টনারদের খাতনা করানো না তাদের সার্ভাইকাল ক্যান্সার ঝুঁকি বেড়ে যায় 5 গুণ বা 5%। ঘটনাটা খুব ইন্টারেস্টিং। পৃথিবীর সবথেকে হাই ইম্প্যাক্ট মেডিসিন নিউ ইংল্যান্ড জার্নাল অফ মেডিসিন, এইখানে জন হপকিন্স এর বিজ্ঞানীরা একটা গবেষণায় প্রকাশিত করেন। এই গবেষণায় তারা কি করেন, তারা ওগান্ডাতে যান। ওগান্ডাতে গিয়ে তারা 2 গ্রুপের কিছু মানুষকে কেনেন। একটা গ্রুপে ছিল প্রায় 1600-র কিছু বেশি মানুষ, আর একটা গ্রুপে প্রায় 1700 জনের মতো। এবার একটা গ্রুপকে তারা খাতনা করিয়ে দেন আর একটা গ্রুপকে খাতনা করান না। 2 বছর পরে গিয়ে আবার এদেরকে ডাকেন। যাদেরকে খাতনা করিয়ে দেওয়া হয়েছিল তারা হিউম্যান প্যাপিলোমা ভাইরাস বা এইচভিপি দ্বারা আক্রান্ত হয়েছেন 35% কম। অর্থাৎ খাতনা করার ফলে এইচভিপির সংক্রমণ কমে যাচ্ছে 35%। এখন আসেন মূল ঘটনায়। মেয়েদের সার্ভাইকাল ক্যান্সার হওয়ার ঝুঁকি কেন কমবে? যদি তাদের মেল পার্টনারের খাতনা করানো থাকে, অনেক ক্ষেত্রে মেয়েদের সার্ভাইকাল ক্যান্সার হয়ে থাকে হিউম্যান প্যাপিলোমা ভাইরাসে আক্রান্ত হওয়ার ফলে। এখন তাদের মেল পার্টনারের যদি খাতনা করানো থাকে এবং যার ফলে তাদের এই এইচভিপি বা হিউম্যান প্যাপিলোমা ভাইরাস করানোর ক্ষমতা কমে যায়, তাহলে সোজা কথা হলো যে এইচভিপি বা প্যাপিলোমা ভাইরাস মেয়েদের শরীরে কম আসবেই, তাহলে তাদের সার্ভাইকাল ক্যান্সারও কম হবে। তবে এখন এই প্যাপিলোমা ভাইরাসের ভ্যাকসিন আছে যেটা মেয়েদেরকে দেওয়া হয়। এটা অবশ্য অনেকটা সুরক্ষা দিলেও 100% সুরক্ষা দিতে পারে না। এবার আসেন ইউরিনারি ট্র্যাক্ট ইনফেকশন, ইউটিআই। এই রোগটা সম্পর্কে আপনারা অনেকেই জানেন, হয়তো বা আমাদের মধ্যে অনেকেরই আছে এই রোগটা। তো ইউটিআই এর সাথে কি খাতনা করার কি কোনো সম্পর্ক আছে কি না, সেটার জন্য বেশ কিছু গবেষণা করা হয়। এই গবেষণাতে দেখা গেল যে আপনি যদি 12 জন খাতনা করানো পুরুষ মানুষকে নেন, তাহলে তাদের মধ্যে আপনি একজনকে পেতে পারেন যার হচ্ছে এই ইউটিআই আছে। অর্থাৎ প্রতি 12 জনের মধ্যে একজন খাতনাকারীর মধ্যে ইউটিআই পাওয়া সম্ভব। আর যাদেরকে খাতনা করানো হয় নাই তাদের মধ্যে দেখা গেল যে প্রতি 3 জনে একজন ইউটিআই পেশেন্ট।
তার মানে হলো খাতনা করানোর ফলে ইউটিআই এর ঝুঁকি অনেকটা কমে যাচ্ছে। সর্বশেষ কথা হচ্ছে যে ছেলেদের জন্য সবথেকে বড় খারাপ কন্ডিশন হচ্ছে সেটা হচ্ছে যদি খাতনা করানো হয় তাহলে তো বাড়তি চামড়াটা কেটে ফেলা হয়, আর যাদেরকে খাতনা করানো হয় না 10% মানুষের মধ্যে দেখা যায় এই বাড়তি চামড়াটা আর ফেরত উপরের দিক যায় না, অর্থাৎ চামড়াটা এই কন্ডিশনে থেকে যায়। ছবিতে যেভাবে দেখতে পাচ্ছেন এই কন্ডিশন হয় না, ফলে সেখানে পরবর্তীতে ময়লা জমাট বাঁধে এবং দুর্গন্ধের সাথে ঘা হওয়ার সম্ভাবনা বেড়ে যায়। আরও অনেক সমস্যা হতে পারে খাতনা না করার কারণে। মানুষ যেন সুরক্ষিত থাকেন, ভালো থাকেন, বিভিন্ন রোগ থেকে মুক্ত থাকেন, ইসলাম ধর্ম 1000 বছর আগেই বলে দিয়েছেন তোমরা খাতনা করো, তাহলে তোমরা বা তোমাদের পরিবার থাকবে সুরক্ষিত। এটা হলো ইসলাম ধর্মের আইন কানুন বা সৌন্দর্য। তাহলে সতর্ক হন, সুস্থ থাকুন, এই কামনা করি। ভিডিওটি ভালো লাগলে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটি টিপতে ভুলবেন না। আর যদি অলরেডি সাবস্ক্রাইব করে থাকেন তাহলে আপনাকে অশেষ ধন্যবাদ।